সাইড পুরা গেছে, তারপরে কুকুরে কেমন আছে যদি বিশ্বাস না করে আমার বাসায় চলে, আমার আপু না গেলে খোঁজ খবর না। নিজেও প্রতিবন্ধী, তবে ছোট্ট বয়সে যেন বড় দায়িত্ব মুসার কাঁধে। 4 বছর বয়সী আগুনে পোড়া বোন আয়েশার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন, সংগ্রহ করছেন চিকিৎসার অর্থ। চলতি মাসের 10 তারিখ বাবা থেকেও নেই অসহায় মুসা এখন বোনকে বাঁচাতে ঘুরছে রাস্তায় রাস্তায়। শিরোনামে খবর প্রকাশ করে সদ্য সংবাদ, যা দেশ ও বিদেশের দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। এরপর অনেকে নিজ নিজ অবস্থান বা সামর্থ্য মতো মুসার পাশে দাঁড়াতে চেয়েছেন। মুসা আর তার পরিবারের খোঁজ ছিল না টিম সদ্য সংবাদের কাছে, তবে এই মানবিক কাজের সারথি হতে খোঁজ শুরু করে সদ্য সংবাদ। দীর্ঘ অনুসন্ধানের পর রাজধানীর যাত্রাবাড়ির কাজলায় খোঁজ মিলে মুসা ও তার পরিবারের। সেখানে ছোট্ট ঘরে বসবাস করে মুসা ও তার বোন আয়েশা এবং তার মা শোভা বেগম। আগুনে পুড়ে গেছিল তুমি? কিভাবে জোগাড় হচ্ছে আগুনে পুড়ে যাওয়া আয়েশার চিকিৎসার খরচ, জানালো সে নিজেই। আমার ছোট বোন এক সাইড পড়ে গেছে, তারপর কুকুরটা আমার চিকিৎসার জন্য কিছু সাহায্য চাই। এদিকে মুসা ও তার বোনের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ জানায় মুসা। পাশাপাশি সবার জন্য অন্তর থেকে দোয়া করবে বলে জানায় সে। তাদেরকে আমার ছোট বোনের কথা বলব, আমি তাদের জন্য দোয়া করতেছি। সরজমিনে প্রমাণ মিলে মুসা ও তার পরিবারের দৈন্যতার। তার মা শোভাও জানালেন অর্থের অভাবে চিকিৎসা আর পড়ালেখা করাতে পারছেন না সন্তানদের। আমার বাচ্চাটা অসুস্থ, আমার ছেলেটা অসুস্থ, আমি অনেক অসহায়। আমি টাকার জন্য আমার বাচ্চাটার চিকিৎসা করতে পারি না, স্কুলে ভর্তি করতে পারি না, আমার এমন সামর্থ্য নাই গা। মাত্র 9 বছরের শিশু মুসা পায়ে হাঁটার নানা প্রতিবন্ধকতা নিয়ে পথে প্রান্তরে ঘুরে বেড়ান, কাঁধে বড় দায়িত্ব। বোনের চিকিৎসার ব্যয়ভার মেটাতে হয় মুসার সংগ্রহ করা টাকায়। এই ছোট্ট শিশু মুসাকে যারা মানবিক দিক থেকে সহযোগিতা করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আপনাদের সহযোগিতা পাঠাতে পারেন। এমন মানবিক আরও খবরাখবর তুলে ধরতে আমি আবির শিকদার থাকব সদ্য সংবাদে। আপনারাও পাশে থাকুন।